পেছনে চালচিত্রের কাজটা কি দারুণভাবে ফুটে উঠেছে দেখো। এই যে চামচ, এই চামচগুলো দিয়ে কিন্তু বেশ একটা ফুল টাইপের বানানো হয়েছে। এবছর কিন্তু প্রথম আমি দেখছি যে এরকম সরস্বতী ঠাকুর, আরও একটা কিউট সরস্বতী প্রতিমা, যেটা কিন্তু ঠিক বেশ অনেক ঠাকুর এই জায়গাটায় রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত। তো এই মুহূর্তে আমি কিন্তু আবার চলে আসলাম বারাসাতের কুমোরপাড়ায়। তো বারাসাতের কুমোরপাড়ায় এই মুহূর্তে সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। যেহেতু তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে বারাসাতে এই মুহূর্তে কী প্রস্তুতি চলছে সেটা কিন্তু দেখাবো। এর আগের পর্বে যেমন দেখিয়েছিলাম কাঠামোর সবে সবে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছিল, আর এখন কিন্তু মাটির অনেকটাই কাজ হয়ে গেছে। তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, কুমোরপাড়ার একদম ফার্স্ট ঢুকলেই কিন্তু এই যে সরস্বতী প্রতিমা, এটাকে কিন্তু তোমরা দেখতে পাবে। বেশ বড় আকৃতির, কিন্তু প্রায় 15 ফুট হাইট হবে। সেই মাতৃ প্রতিমার কিন্তু মাটির যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এর আগের পর্বে কিন্তু তোমাদেরকে এই ঠাকুরটা দেখাতে পারিনি, জাস্ট এখান থেকে দেখানো শুরু হয়েছিল। তো এখন দেখতে পারলাম যে এই ঠাকুরটা নতুন অ্যাড হয়েছে। তো এই দিকেরও এই একটা ঠাকুর পদ্ম ফুলের মধ্যে মাতৃ প্রতিমা বসিয়ে রয়েছে, সেই রকম স্টাইলে কিন্তু বেশ এই সরস্বতী ঠাকুরটা তৈরি হচ্ছে। দেখো আরও সামনে এগোই, আর এই যে স্টুডিওটার ভেতরে এখানে কিন্তু কাঠামোর বেশ ছোটো ছোটো ঠাকুর তোমরা পাবে। মানে মোটামুটি 4.5 থেকে 5 ফুট হাইটের যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো কিন্তু এই স্টুডিওটার ভেতরেই পাবে। মানে একদম প্রথম স্টুডিও। আরও ভেতর দিকে গেলে কিন্তু তোমরা আরও ঠাকুর দেখতে পাবে। তো এই স্টুডিওতে কিন্তু বেশ অনেক ঠাকুর রয়েছে। চলো সামনের দিকে এগোনো যাক। দেখো আরেকটু সামনে আসলেই এই যে সরস্বতী প্রতিমা দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু তৈরি হচ্ছে। দেখো এখানে যে মাটির যে কাজ সেটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে হয়ে গেছে। ঠিক তার এই পাশে যে ঠাকুরটা, এই ঠাকুরটাকে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু সবে সবে যে কাঠামোর কাজ সেটা হয়েছিল। এখন দেখতে পাচ্ছ পেছনে যে মানে ডিজাইনের কাজগুলো বা পাতার যে কাজ, সেটা কিন্তু মাটি দিয়ে যে তৈরি হয়েছে সেটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আর মায়ের যে অলংকার, যে মানে মুকুট, সেটা কিন্তু মাটি দিয়েই তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু পুরো নকশাটাকে বোঝানো হয়েছে। মাটি দিয়েই যে শাড়ি সেটা কিন্তু তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। এখন শুধু মাটির যে কাজ সেটা হয়েছে, তাতেই কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু বেশ অপূর্ব লাগছে। যখন রঙের কাজ কমপ্লিট হবে তখন এই ঠাকুরটাকে বেশ সুন্দর লাগবে। আরও এই দিকের যে ছোটো ছোটো ঠাকুরগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, যেমন কাঠামোর ওপরে যে মাটির কাজ, সেই রকমই কিন্তু এখনও রয়েছে। এই ঠাকুরগুলো সেরকম কাজ এখনও এগোয়নি। দেখো এই যে ঠাকুরটা, এটা কিন্তু প্রতি বছরই এখানে একটা বেশ বড় টাইপের যে সরস্বতী ঠাকুর সেটা কিন্তু তৈরি হয়। এবছরও কিন্তু সেই ঠাকুরই তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ বেশ বড় আকৃতির। ঠিক রাস্তার এপার থেকে আমি দেখাচ্ছি, আর ঠিক পাড়ার ভেতরে যত যাবে তত কিন্তু এই মুহূর্তে অনেক সরস্বতী ঠাকুর দেখতে পাবো। তোমাদেরকে দেখাতেও পারবো, নিজেও দেখতে পাবো। ঠিক এই দিকটাতে বেশ কয়েকটা ঠাকুর রয়েছে, এগুলো এখন ছাঁচের মধ্যে রয়েছে। দেখ ছাঁচের মধ্যে ফেলে যে ঠাকুরগুলো তৈরি হয়, মানে ছাঁচের যে ঠাকুর, সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখন ছাঁচে দেওয়া রয়েছে, পরে এখান থেকে তুলে রোদ্দুরে শুকানোর জন্য রাখা হবে। এখানে কিন্তু বেশ কয়েকটা ঠাকুর রয়েছে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট যে ছাঁচের যে ঠাকুর, সেগুলোর কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে। বেশ কয়েকটা ঠাকুরের কিন্তু চক্ষুদানও হয়ে গেছে। দেখতে পাচ্ছি ভেতর দিকটায় কিন্তু বেশ ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর দেখাতে পাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে, যেগুলোর কিন্তু রঙের কাজ এই মুহূর্তে অনেকটাই এগিয়েছে। এই যে সরস্বতী প্রতিমাগুলো, এগুলোর কিন্তু পেছনের যে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মায়ের মুখমণ্ডল এখনই এত সুন্দর লাগছে, যখন রঙের কাজ কমপ্লিট হবে তখন কিন্তু অপূর্ব লাগবে দেখতে। দেখো পেছনের যে কাজটা কি নিখুঁতভাবে কিন্তু পুরো মাটি দিয়ে সেজে উঠেছে। ঠিক এই পাশে আরও একটা ঠাকুর আছে, যেটা দেখো এই যে চামচ, এই চামচগুলো দিয়ে কিন্তু বেশ একটা ফুল টাইপের বানানো হয়েছে। কাঠির যে চামচগুলো হয় সেই চামচগুলো দিয়েই কিন্তু এই যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে। পুরো কমপ্লিট মায়ের যে লুক সেটা কিন্তু এই মুহূর্তে মাটির কাজের ওপর ফুটে উঠেছে। দেখো ছোট যে ঠাকুরগুলো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, সেগুলো একদম কাছ থেকে তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। এত অপূর্ব লাগছে, ছাঁচ থেকে তুলে মায়ের যে এখন রঙের যে কাজগুলো সেগুলো কিন্তু হয়েছে। বেশ অনেক ঠাকুর এই জায়গাটায় রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। এই ঠাকুরগুলো কিন্তু তোমরা আসলে এখান থেকেই কিনে নিতে পারবে। দেখো
রাস্তার পাশে একদম পরপর এত সুন্দর ঠাকুরগুলো লাগছে দেখতে, তোমাদেরকে দেখাতে পেরে সত্যি আমার কিন্তু খুব ভালো লাগছে। এত সুন্দরভাবে প্রতি বছর এই বারাসাতের কোমরপাড়ায় এই ঠাকুরগুলোকে তৈরি করা হয়, অপূর্ব লাগে দেখতে। প্রত্যেকটা ঠাকুরেরই দেখো মাটির যে কাজগুলো, পেছনের চালচিত্রের যে কাজগুলো পুরোটাই মাটি দিয়ে হয়, দেখতে অপূর্ব লাগে। পুরোটাই দেখতে পাচ্ছ মাটির কাজ, কিন্তু মায়ের শাড়ি থেকে শুরু করে অলংকার এবং পেছনের যে চালচিত্র পুরোটাই কিন্তু মাটির যে কাজ, সেগুলো দিয়ে প্রত্যেক কটা ঠাকুরের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে। এগুলো কিন্তু যখন রং হবে তখন দেখতে আরও অপূর্ব লাগবে। দেখো এই দিকটায় যে ঠাকুরগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ঠাকুরেরই রূপ প্রায় রাজরানীর মতো, মাকে দেখতে এত সুন্দর লাগছে। এখানেও যে ঠাকুরগুলো ঠিক পেছনের যে চালচিত্র বা মায়ের পুরো শাড়ির কাজ বা অলংকারের কাজ দেখতে পাচ্ছ, প্রত্যেক কটা ঠাকুরেরই কিন্তু পুরোটাই মাটি দিয়ে হয়েছে। এত অপূর্বভাবে এখানকার শিল্পীরা এই ঠাকুরগুলোকে বানায় প্রতি বছর, দেখতে অপূর্ব লাগে। এত সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা। এখন কিন্তু সেরকম কাজ হয়নি, শুধু মাটির যে অলংকারের কাজ বা মায়ের মুখমণ্ডল এসব যে মাটির কাজ সেগুলোই কিন্তু হয়েছে, তাতেই এত অপূর্ব লাগছে। বুঝতেই পারছো রং হলে কত সুন্দরভাবে এই ঠাকুরগুলো ফুটে উঠবে। দেখো এদিকে কিন্তু আরও ঠাকুর রয়েছে, প্রত্যেক কটা ঠাকুরের রূপ এত সুন্দর। এই ঠাকুরটা দেখো পেছনে চালচিত্রের কাজটা কি দারুণভাবে ফুটে উঠেছে। দেখো দেখো কলকাতার কুমোরটুলির ভিডিওটা আমার চ্যানেলে দেখেইছো, সেখানে কিন্তু দেখিয়েছিলাম কিউট সরস্বতী ঠাকুর। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বারাসাতের কুমোরপাড়ার কিউট সরস্বতী ঠাকুর, যেটা দেখতে এত অপূর্ব লাগছে। দেখো এখন কিন্তু শুধু যে মাটির যে কাজ সেটাই হয়েছে, এটা যখন কমপ্লিট হবে রঙের কাজ দিয়ে তখন কিন্তু এই ঠাকুরটাকে দেখতে অপূর্ব লাগবে। দেখো আমি বারাসাতে এত বছর ধরে ভিডিও করছি, এরকম কিউট ঠাকুর কিন্তু বারাসাতে হয়নি বলতে গেলে। এবছর কিন্তু প্রথম আমি দেখছি যে এরকম সরস্বতী ঠাকুর বারাসাতের কুমোরপাড়াতেও তৈরি হচ্ছে। ঠিক এদিকে স্টুডিওগুলোতে দেখো, এখানে কিন্তু মাটির যে কাজ, ছাঁচের মধ্যে যে ঠাকুরগুলো সেগুলো শুধু যে মাটির কাজ সেগুলোই দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি, কিন্তু এই যে সারি সারি যে মাটির ঠাকুর এত সুন্দর লাগছে দেখতে। এখানে প্রত্যেক কটা ঠাকুর যখন রং হয়ে যাবে দেখতে আরও কিন্তু সুন্দর লাগবে পুরো জায়গাটা। দেখো অনেক ঠাকুর রয়েছে, স্টুডিওটা পুরো পরপর জুড়ে এই দিকটায় এত ঠাকুর। তোমরা এখানে আসলে কিন্তু অনেক ঠাকুর কিনে নিতে পারবে, যেটা তোমাদের পছন্দ হবে তোমরা কিন্তু এখানে এসে একেবারে দাম দর করে কিনে নিতে পারবে। দেখো মোটামুটি যা জানতে পারলাম, এখানে কিন্তু 200, 250, 350 এরকম রেঞ্জের অনেক ঠাকুর তোমরা কিনে নিতে পারবে। বাড়িতে যারা পুজো করবে ভাবছো এবং পাড়ায় ছোটোখাটো যারা পুজো করবে তারাও কিন্তু এখান থেকে এসে ঠাকুর কিনে নিতে পারবে। আর চলো আরও সরস্বতী ঠাকুর এই বছর কেমন প্রস্তুতি চলছে সেগুলো দেখাই। দেখো ঠিক এই দিকটাতেও কিন্তু বেশ কয়েকটা কাঠামোর যে সরস্বতী ঠাকুর সেগুলো কিন্তু রয়েছে। এগুলো কিন্তু পেছন দিকের যে চালচিত্রের ব্যাপারটা সেগুলো নেই, কিন্তু এই ঠাকুরগুলোও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। ঠিক এই পাশটাতে আরও একটা বড় সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। ঠিক রাস্তার শুরুতে যেমন দেখিয়েছিলাম ওই দিক থেকে হাঁটা শুরু করেছি, মানে রাস্তার একদম শুরু থেকে তোমাদেরকে সরস্বতী ঠাকুর দেখাচ্ছি। ঠিক এখন রাস্তার ঠিক শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটা বেশ বড় আকৃতির সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, যেটার কিন্তু অনেকটাই কাজ হয়েছে। এখনও মুখমণ্ডলটা লাগানো হয়নি, কিন্তু বেশ অনেকটাই কাজ হয়েছে। ঠিক তার এই পাশে আরও একটা সরস্বতী ঠাকুর দেখো, কি সুন্দরভাবে কিন্তু এই সরস্বতী ঠাকুরের মানে রূপ ফুটে উঠছে, বেশ অন্যরকমই দেখতে। পদ্ম ফুলের ওপর মা বসে আছেন, ঠিক সেই স্টাইলেই কিন্তু আরও একটা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো বারাসাতের কুমোরপাড়ায় এসে কিন্তু আরও একটা জিনিস আমি এবছর নোটিস করতে পারছি, এখানে কিন্তু যেমন সুন্দর সুন্দর ঠাকুর প্রতি বছরই তৈরি হয়, সেরকম কিন্তু এবছর কিউট সরস্বতী তোমাদেরকে দেখালাম। আরও একটা কিউট সরস্বতী প্রতিমা যেটা কিন্তু ঠিক এইখানটায় তৈরি হচ্ছে। দেখো আগের যে সরস্বতী প্রতিমাটা দেখালাম কিউট, সেটার কিন্তু সবে সবে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মা কিন্তু পদ্ম ফুলের মধ্যে বসে রয়েছে, সেই পদ্ম ফুলটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং মায়ের যে চুলের কাজটা সেটাও কিন্তু মাটি দিয়ে তৈরি হচ্ছে। এত অপূর্ব লাগছে, যখন রং হবে তখন কিন্তু আরও সুন্দরভাবে এই সরস্বতী ঠাকুরটা ফুটে উঠবে এখানে। আমার কিন্তু দারুণ লাগছে এই ঠাকুরটা, সত্যি অপূর্ব লাগছে।
আর এই দিকে যে সরস্বতী ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এগুলোর কিন্তু সবে সবে যে মাটির যে কাজ সেটা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ কাঁচা যে মাটির ভাবটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। মানে সবে সবে যে বিচুলির ওপরে যে মাটির যে কাজটা সেটা দেওয়ার কিন্তু কাজ সবে শুরু হয়েছে এই ঠাকুরগুলোয়। ঠিক এই পাশটাতেও, আমার এই সাইডটাতেও কিন্তু এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। প্রত্যেক কটা ঠাকুরেরই কিন্তু সবে যে মাটির যে কাজগুলো সবে শুরু হয়েছে। দেখো ঠিক এই জায়গাটায় কিন্তু রয়েছে বেশ কয়েকটা মুখমণ্ডল। মায়ের যে মুখমণ্ডল সেগুলোর প্রস্তুতির যে কাজ সেগুলো কিন্তু এখানে হচ্ছে। এগুলো সবে সবে যে ছাঁচ থেকে তুলে মায়ের যে মুখমণ্ডল সেগুলো রোদ্দুরে রাখা রয়েছে। এখানে কিন্তু বেশ বড় আকৃতিরও একটা মুখমণ্ডল রয়েছে, যেটা উল্টো করে রাখা রয়েছে, যখন তোলা হবে তখন দেখা যাবে। এই দিকে বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, যেগুলো সবে সবে যে রঙের কাজ সেগুলো কিন্তু ধরেছে। মানে সাদা যে রঙের প্রাইমারের যে কাজটা সেটা কিন্তু এই সরস্বতী ঠাকুরগুলোয় সবে সবে শুরু হয়েছে। এগুলোও কিন্তু ছাঁচের ঠাকুর। তো আজকের এই ভিডিও বারাসাতের কুমোরপাড়া থেকেই আমি শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটু ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।